গণতন্ত্রে উত্তরণের স্বাভাবিক পথ হচ্ছে নির্বাচন। হাসিনার কেড়ে নেওয়া ভোটাধিকার এখনও ফিরিয়ে দেওয়া যায়নি, তাই নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই শহীদদের স্মরণ সভায় কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারাই পিআর পদ্ধতি চায়। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে শহীদদের স্মরণ সভার আয়োজন করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন মানুষ বোঝে না, তাই এই পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পিআর কোত্থেকে আনছে এটা মানুষ বুঝেও না, এটা খায় না মাথায় দেয় এটাও কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না, ভোটে জিততে পারবে না, তারা সংসদে যাইতে চায়। অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে হবে। ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না, কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে। রাষ্ট্রের প্রয়োজনে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু ওইটা তো ছাড় না, ওইটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ঘাড়ে চেপে অনেক দল পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। এসব কথা বলে নির্বাচন ঠেকাতে চায়, তাই সবাইকে এক হয়ে লড়তে হবে। স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ, সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না। এই ভোটাধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি, যেটা হাসিনা কেড়ে নিয়েছে। নির্বাচন ভয় পায় যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কায়দা কানুন তারা ধরছে পিআর। আমার কাছে মনে হয় পিআরটা এখন যথেষ্ট না। বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। সঞ্জিতা প্রিয়, এসএ টিভি, ঢাকা।